বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকার মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দেশে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার বিরুদ্ধে কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 16 জুলাই 2025 মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক শফিউল আলম। সঞ্চালনা করেন সদস্য সচিব আজমান আলী ও তুতিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ফখরুল ইসলাম, লায়েবুর রহমান, আবু শাহেন তালুকদার, ফরহাদ মীর রাজন, লুৎফুর রহমান, ফয়সাল আহমেদ টুনু মিয়া, রেজু মিয়া, শফিক খান, ফয়সাল মোল্লা, আক্কাস মিয়া, রেদওয়ান হোসেন, দবির আহমেদ, সাজ্জাদ সালু, শামসুল ইসলাম, রেনু আহমেদ, জনি আহমেদ, আব্দুল বাসিদ, বোরহামউদ্দিন, মোহাম্মদ সোহাগ হোসেন, মুক্তার হোসেন, লিটন আহমেদ, আলাউদ্দিন, আনিসুর রহমান, মাজাহুরুল ইসলাম, সাহেদ মিয়া, মামুন হোসেন, ফাহাদ আহমেদ, মোহাম্মদ তানভীর আহমেদ, আব্দুল সামাদ আজাদ ও জহিরুল ইসলাম। এছাড়া বার্সেলোনা ও সান্তা কলমার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন। আয়োজিত সভায় বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে ধারাবাহিক অপপ্রচার চলছে তার রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। একই সঙ্গে দেশে একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক তৈরি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা হচ্ছে। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পেন বিএনপি সাধারণ সম্পাদক রমেজ উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান একটি আদর্শিক শক্তির নাম। তাকে নিশ্চিহ্ন করতে যে রাষ্ট্রীয় মদতপুষ্ট ষড়যন্ত্র চলছে তা শুধু ব্যক্তি নয়, জনগণের অধিকার ও গণতন্ত্রের বিরুদ্ধেই এক নির্মম আঘাত। সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল তার বক্তব্যে বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সময় এসেছে প্রতিরোধের, প্রতিবাদের এবং প্রবাস থেকে দৃঢ় বার্তা দেওয়ার, যে জনগণের নেতাকে মিথ্যার জালে আটকানো যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।